এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলওয়ে গ্রুপ ডির কিন্তু ডেট অ্যানাউন্স হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই জানো যে আগস্টের 3 থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, আর 21 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষায় চলবে। এইবার তোমাদের আগের বছরের যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু জিকে নামমাত্র এসেছিল, জিকের পরিবর্তে কিন্তু টোটালটাই কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। এমন অনেকেরই কিন্তু শিফট ছিল যেখানে 20টার মধ্যে কিন্তু 20টায় কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমাদের একটা নতুন সিরিজ লঞ্চ করা হচ্ছে, সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমাদের এইবারের পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ। এখানে আমরা টপ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে 2026 সালে ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস বা 77th রিপাবলিক ডের মূল থিম কী ছিল? আত্মনির্ভর ভারত, 15 ইয়ার্স অফ বন্দে মাতারাম, নারী শক্তি, নাকি বিকশিত ভারত? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? সঠিক অ্যান্সার 2026 সালে কিন্তু যে রিপাবলিক ডে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে কিন্তু 15 ইয়ার্স অফ বন্দে মাতারাম এটাই কিন্তু এইবারের থিম ছিল। তোমরা প্রত্যেকে জানো যে রিপাবলিক ডের যে থিম সেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা কি বলেছে। আজকে 2 নম্বর প্রশ্ন, যে 2026 সালে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি বা চিফ গেস্ট কারা ছিলেন? আর একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই বছরে কোনো না কোনো পরীক্ষায় একদম আসবেই, এটা ধরে রাখো। সেটা রেলের পরীক্ষা হোক বা যে কোনো স্টেট লেভেল বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হোক। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যান্টোনিও কোস্টা আর হচ্ছে উর্সুলা ভন ডের লায়েন। তো এরা কিন্তু ইউরোপিয়ান যে কাউন্সিল আর ইউরোপিয়ান যে ইউনিয়ন এদের হেড, এরাই কিন্তু 2026 সালে যে আমাদের প্রজাতন্ত্র দিবসের যে সেলিব্রেশন হয়েছিল সেখানে চিফ গেস্ট ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, যে 2026 সালে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে 3 সশস্ত্র বাহিনীর মধ্যে কোন বাহিনীটি সেরা মার্চিং কন্টিনজেন্ট পুরস্কার জিতেছে? তো যেহেতু আমি প্রজাতন্ত্র দিবস সম্পর্কে বলছি, তাই প্রজাতন্ত্র দিবস সম্পর্কে 2026 সালে যা কিছু গুরুত্বপূর্ণ আছে সেগুলো সব একসঙ্গে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো কি বলেছে, 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে 3 সশস্ত্র বাহিনী মানে আমাদের আর্মি, নেভি আর এয়ারফোর্সের মধ্যে বেস্ট মার্চিং কন্টিনজেন্ট পুরস্কার কে জিতেছে? ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, নাকি ভারতীয় উপকূল রক্ষা বাহিনী? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? ভারতীয় নেভি কিন্তু এই বেস্ট মার্চিং কন্টিনজেন্ট পুরস্কার জিতেছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, সম্প্রতি কাকে ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্রে ভূষিত করা হয়েছে? এটা একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তো একদম পরীক্ষায় আসবে, তোমরা ধরে রাখো যে ভারতের শান্তিকালীন সর্বোচ্চ অ্যাওয়ার্ড অশোক চক্র কাকে প্রদান করা হয়েছে। কি বলেছে দেখো, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, উইং কমান্ডার রাজীব কোঠিয়াল, অভিনন্দন বর্তমান, নাকি সুজিত কালকাল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তার কারণ এনাকে কিন্তু কি করা হয়েছিল, ইনি কিন্তু প্রথম ভারতীয় যাকে কিন্তু অরবিটে পাঠানো হয়েছিল। আর এনার কিন্তু কদিন আগে খুব গুরুত্বপূর্ণ একটা বুক লঞ্চ হয়েছে, সেটার নাম কিন্তু হচ্ছে সেকেন্ড অরবিট। ঠিক আছে, তো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সেকেন্ড অরবিট এই যে বইটার জন্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে 2026 সালের জানুয়ারি মাসে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ইউরোজোনের 21তম সদস্য হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে? তো এর মধ্যে কোন দেশটা ইউরোজোনের মধ্যে ইউরো মুদ্রা গ্রহণ করেছে? এটা কিন্তু ইউরোপের একটা দেশ, কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু এটা ইউরোকে অ্যাকসেপ্ট করেনি। বর্তমানে কিন্তু এটা ইউরোকে অ্যাকসেপ্ট করেছে এবং ইউরো অ্যাকসেপ্ট করা 21তম দেশ হয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বুলগেরিয়া। আচ্ছা, বুলগেরিয়ার ক্যাপিটাল কি সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, যে 2006 সালে পদ্ম পুরস্কার তালিকায় কাকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে? তো পদ্ম অ্যাওয়ার্ড সবসময় গুরুত্বপূর্ণ হয়ে গিয়ে থাকে, তো তার ভেতরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই বছর মরণোত্তর কাকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে? অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং VS অচ্যুতানন্দ, মিঠুন চক্রবর্তী, নাকি রতন টাটা? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দ্যাট ইজ অপশান বি, ধর্মেন্দ্র এবং VS অচ্যুতানন্দ। এনাকে কিন্তু কি করা হয়েছে? এনাদের দুজনকে কিন্তু মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পদ্মা অ্যাওয়ার্ডস কিন্তু তোমাদের রেলের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন যে ইউনিক অথেন্টিফিকেশন অথরিটি অফ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা যেটাকে আমরা UIDAI বলি, নাগরিকদের আধার সংক্রান্ত তথ্য সহজ করার জন্য সম্প্রতি কোন মাস্কট লঞ্চ করেছে? তো UIDAI ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যেটা কিন্তু আধার কার্ড লঞ্চ করে, তো সেটা মাস্কট কোন মাস্কট চালু করেছে? সেটা হচ্ছে আধার বন্ধু, উদয়, আধার সাথী নাকি ডিডি বন্ধু? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই মাস্কটের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই আসে, বিভিন্ন যে গেমসগুলো হয় তার মাস্কটও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উদয়। ঠিক আছে, UIDAI কিন্তু উদয় যে অ্যাপ সেটা কিন্তু লঞ্চ করেছে তার মাস্কট হিসেবে। ঠিক আছে, তার মানে তার মাস্কট হিসেবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন যে সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো থাকে এই অ্যাপয়েন্টগুলো থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের করা হয়। তো দেখো কী বলেছে অপশানগুলো: প্রদীপ কুমার, রাকেশ আগরওয়াল, সত্যজিৎ কাপুর এবং মনোজ কুমার ভার্মা। তো NIA এর বর্তমান ডিজি বা ডিরেক্টর জেনারেল কাকে বানানো হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাকেশ আগরওয়ালকে বানানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা তোমাদের কেমন লাগছে? এগুলো কিন্তু একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, একদম কিন্তু তোমাদের জানুয়ারি থেকে এখনকার দিন পর্যন্ত, পরীক্ষার আগে পর্যন্ত, ধরো জুলাই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। আর ওইদিকে কিন্তু 2025-এর একদম আগস্ট থেকে ডিসেম্বর এবং এই বছরের কিন্তু জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তো সেই রকমভাবে কিন্তু সেই প্যাটার্নটাকে ফলো করে একদম TCS প্যাটার্ন, TCS যে সেক্টরগুলো থেকে কোশ্চেন করে TCS লেভেলের কিন্তু কাঠিন্যতা বজায় রেখে তোমাদের এই ক্লাসগুলো করানো হচ্ছে। তাহলে চলো দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে। ভারতের প্রথম কোন রাজ্য নিজেদের রাজ্যে 8ম বেতন কমিশনের ঘোষণা করেছে? তো এর মধ্যে কোন রাজ্যটার মধ্যে কিন্তু যে 8ম বেতন কমিশন বা 8 পে কমিশন সেটা অলরেডি গঠন করা হয়ে গেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আসাম সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখবে যে GST কিন্তু সবার প্রথম আসামেই লঞ্চ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। এই যে পরবর্তী প্রশ্নটা দেখবো আমাদের আজকের যে 10 নম্বর প্রশ্ন, সেটা কি বলছে 2026 সালের জানুয়ারি মাসে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম তোমাদের পরীক্ষা নিরীক্ষে। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কিন্তু তাদের মেম্বারশিপ তুলে নিয়েছে। এর মধ্যে কে? চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া নাকি যুক্তরাজ্য? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে USA WHO থেকে তাদের কিন্তু মেম্বারশিপটা তুলে নিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন যে ভারতের সেনাবাহিনীর বা ইন্ডিয়ান আর্মির 2026 বছরটিকে কি বছর হিসেবে লঞ্চ করেছে? তো এই রকমের কোশ্চেনের ট্রেন্ডিং কিন্তু এখন বর্তমানে বেড়েছে যে কোনো একটা সংস্থা বা কোনো একটা সরকারি কনস্টিটিউশনাল বডি তারা এই বছরটাকে কি বছর হিসেবে ঘোষণা করছে, সেরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব পরিমাণে আসছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এটাকে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইয়ার অফ নেটওয়ার্কিং এবং ডেটা সেন্ট্রিসিটি এইটার ওপরে কিন্তু জোর দিয়ে এইটাকে কিন্তু এই ডেডিকেটেড বছর ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন যে ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে ত্রিপক্ষীয় কোস্ট গার্ড মহড়া সেটাকে কি বলা হচ্ছে? এক্সারসাইজ দোস্তি 17। ঠিক আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে কিন্তু দোস্তি এই মহড়াটা হয়। এইটার কততম সংস্করণ 2026 সালে অনুষ্ঠিত হয়েছে? দেখো এখন কিন্তু পরীক্ষায় কোন দেশের মধ্যে এই মহড়াগুলো হয় তার থেকেও বেশি প্রশ্ন যেটা আসে সেটা কিন্তু কততম মহড়া। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 17, যদিও কিন্তু এটা কোশ্চেনের মধ্যেই তোমাদের দেওয়া ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন যে ভারতের কোন রাজ্যে প্রথম কুকুর অভয়ারণ্য বা ডগ স্যাংচুয়ারি কোথায় খোলা হয়েছে? এগেইন কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের কোন রাজ্যে প্রথম কুকুর স্যাংচুয়ারি খোলা হয়েছে? অমৃতসর, লুধিয়ানা, গুরগ্রাম নাকি জলন্ধর? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লুধিয়ানাতে কিন্তু প্রথম কুকুর যে স্যাংচুয়ারি বা কুকুর অভয়ারণ্য খোলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন যে সেফটি ইন্ডেক্স 2026 অনুযায়ী ভারতের সবথেকে নিরাপদ শহর হিসাবে শীর্ষস্থান কোনটা দখল করেছে? দেখো এই যে কোশ্চেনগুলো আছে, এই ইন্ডেক্স রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেফটি ইন্ডেক্স 2026 অনুযায়ী ভারতের সবথেকে নিরাপত্তা শহরদের মধ্যে শীর্ষস্থান কে দখল করেছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ম্যাঙ্গালুরু। ঠিক আছে, ব্যাঙ্গালুরু নয়, কিন্তু ম্যাঙ্গালুরু সঠিক অ্যান্সার।
অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু সেফটি ইন্ডেক্স 2026-এ একদম প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে টানা 10 বারের মতো বিশ্বের সবথেকে নিরাপত্তা শহর বা ওয়ার্ল্ডস সেফেস্ট সিটি হিসেবে কোনটা নির্বাচিত হয়েছে? একদম কতবার? টানা কিন্তু 10 বার। কি বলেছে? টোকিও, আবুধাবি, সিঙ্গাপুর নাকি কোপেনহেগেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, দ্যাট ইজ আবুধাবি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 16তম প্রশ্ন, যে ক্রিকেট বাদে কোন বিখ্যাত ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় 2026 সালের জানুয়ারি মাসে আন্তর্জাতিক খেলা থেকে অবসর গ্রহণ করেছেন? মানে ইনি কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত নয়, কিন্তু ইনি আন্তর্জাতিক যে খেলা সেখান থেকে কিন্তু তার ক্ষেত্রে কি করেছে, তার ক্ষেত্রে কিন্তু এটাকে মানে তিনি অবসর গ্রহণ করেছে। তো এর মধ্যে কে? পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, লক্ষ্য সেন নাকি হচ্ছে কিদাম্বি শ্রীকান্ত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সাইনা নেহওয়াল। ইনি কিন্তু ব্যাডমিন্টনের সাথে সম্পর্ক যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 17তম প্রশ্ন, যে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে কে দায়িত্ব করেছে? এটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কোশ্চেনের মধ্যেও চলে আসছে এই প্রশ্নটা স্পেশালি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে সুপ্রতিম সরকার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 18তম প্রশ্ন, যে কোন দলকে পরাজিত করে বিদর্ভ বিজয় হাজারে ট্রফি 2025-26 জিতেছে? তো এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস জানতে পারছি যে বিজয় হাজারে ট্রফি 2025-26 বিদর্ভ জিতেছে। আর কোন দলকে হারিয়ে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সৌরাষ্ট্রকে হারিয়ে জিতেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 19তম প্রশ্ন, যে ভারতের প্রথম দেশীয় হালকা যুদ্ধবিমান তেজাস LCA, ঠিক আছে, লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট বলে এটাকে, এর প্রথম উড়ানের 25তম বার্ষিকী 2026 সালের 1 জানুয়ারি পালিত হলো। তেজসের প্রথম সফল উড়ান কবে সংগঠিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 2004 সালে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 20তম প্রশ্ন, যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কোম্পানি পারপ্লেক্সিটির এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বিনিয়োগকারী হিসেবে সম্প্রতি কোন বিখ্যাত ফুটবলার যুক্ত হয়েছে? তো AI কোম্পানি একটা আছে যার নাম কিন্তু হচ্ছে পারপ্লেক্সিটি। তো এর যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিলেটেড কিন্তু প্রচুর কোশ্চেন করা হয়। তো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো পারপ্লেক্সিটি যে AI, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 21তম প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যে প্রথম জাতীয় স্তরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট স্থাপন হয়েছে? তো এআইয়ের ওপরে কিন্তু একটা রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোন রাজ্যে স্থাপিত হয়েছে? কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র নাকি তেলেঙ্গানা? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে গুজরাটে AI রিসার্চ ইনস্টিটিউট কিন্তু গঠন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 22তম প্রশ্ন, যে উত্তর পূর্ব ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস গুয়াহাটি রেল স্টেশন থেকে কোন গন্তব্যের দিকে চালু করা হয়েছে? নিউ জলপাইগুড়ি, হাওড়া, শিয়ালদা নাকি পাটনা? তো এটা কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত, ঠিক আছে, এটা কিন্তু একদম গুয়াহাটি আসাম থেকে হাওড়া পর্যন্ত লঞ্চ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 23তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী ভারতে মোট কতগুলি ধ্রুপদী ভাষা রয়েছে? ঠিক আছে, এটা কিন্তু ক্লাসিক্যাল যে ল্যাঙ্গুয়েজ, সেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেনটা করা হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 11টা, ঠিক আছে, সঠিক অ্যান্সার 11টা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকে 24তম প্রশ্ন, যে 2026 সালের খেলো ইন্ডিয়া বিচ গেমস, ঠিক আছে, সেকেন্ড খেলো ইন্ডিয়া বিচ গেমের অফিসিয়াল মাস্কট কী ছিল? তো একটু আগেই বললাম যে স্পোর্টস রিলেটেড যে মাস্কটগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পার্ল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 25তম প্রশ্ন, সম্প্রতি বা প্রতি বছর 12ই জানুয়ারি কার জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের জাতীয় যুব দিবস পালন করা হয়? তো এটা তো আমরা প্রত্যেকেই জানি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্বামী বিবেকানন্দ। তো এই ছিল তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ তোমরা যারা আগের বার পরীক্ষা দিয়েছো বা যারা এইবার পরীক্ষা দেবে, যারা বিষয়টা জানো, তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপার দেখলে দেখতে পাবে যে সেখানে কিন্তু 20টার মধ্যে 20টাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই বছর কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে অনেক বেশি পরিমাণে জোর দিতে হবে। তার জন্য কিন্তু তোমরা এই ক্লাসগুলোকে নিতে পারো। তো যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।